আমাদের নবী আমাদেরকে একটা ওসিয়ত করেছেন, তাহলে বলেন তো নবীর ওসিয়তটা আমাদের কাছে মূল্য কম না অনেক বেশি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খাইর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে আমার খলিল বলছে, সুবহানাল্লাহ, আমার খলিল মানে বন্ধু, আমার খলিল আমাকে উপদেশ দিয়েছেন, দামি দামি কয়েকটা উপদেশ। হাদিসের মধ্যে আবু যর বলেন, আমার খলিল আমাকে 3টা উপদেশ দিয়েছেন। কারা কারা এই 3টা উপদেশ মানতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা উপদেশ মানবেন তো ইনশাআল্লাহ? সহজ 3টা উপদেশ সহজ। 1 নাম্বার, হাবিব আমাকে উপদেশ দিয়েছেন আউসানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আনলা আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি, আমি যেন আমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই, আমি যেন আমার নিম্ন শ্রেণী যারা তাদের দিকে আমি তাকাই। 1 নাম্বার উপদেশ আমার হাবিব আমারে উপদেশ দিয়েছে। 1 নাম্বার, আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে বেশি না তাকাই, আমার চেয়ে নিম্ন শ্রেণী যারা তাদের দিকে তাকাই। উচ্চ স্তরের দিকে তাকাইলে কি হবে? ইস, আমার কবে হবে এরকম 10 তলা। নিম্ন শ্রেণীর দিকে তাকাইলে কি হবে? আলহামদুলিল্লাহ, আমি তার চেয়ে ভালো আছি। এই জন্য 1 নাম্বার উপদেশ দিলেন যে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই, আমার চেয়ে নিম্ন স্তরের যারা, হাবিব আমারে উপদেশ দিলেন আমি যেন তাদের দিকে তাকাই। এই কথাটা কি সবার মনে থাকবে? না, আপনারা তো মাহফিল থেকে ওঠার পরে খুঁজবেন 10 তলা কোনটা। তাহলে এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার উপদেশ, 2 নাম্বার উপদেশটা মন দিয়ে শোনেন, যদিও আমাদের মাঝে এই আমলটা একদমই নাই, থাকলেও বাসার গেট পর্যন্ত আছে। আগে শোনেন কি 2 নাম্বার, আওসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম, হাবিব আমারে ওসিয়ত করেছেন আমি যেন অসহায়দেরকে ভালোবাসি, তাদের কাছাকাছি যেন আমি যাই। সুবহানাল্লাহ। আপনারা ইমাম সাহেব আলেমদেরকে মাঝে মাঝে দাওয়াত দেন আর 20টা 40টা আইটেম করেন। কয়দিন একজন গরিবরে দাওয়াত দিয়া 40টা আইটেম করছেন? কয়দিন করেছেন? মাঝে মাঝে গরিবদেরকে বলবেন, আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়াত, গেটে না, আমার বাসায়, গেটে দাওয়াত না, বলবেন আমার বাসায়, ঘরে নিয়ে আমাকে দাওয়াত দিয়ে যেভাবে খাওয়াতেন ঠিক গরিব কয়েকজনের দাওয়াত দিয়ে এইভাবে আপনি খাওয়ান। এটা হাবিবের ওসিয়ত। মনে থাকবে নি? এই আমলটা দেখি কারা করতে পারেন। করতে পারলে নবীর সাথে একটা গভীর মহব্বত তৈরি হবে আপনার। তাহলে 2 নাম্বার ওসিয়ত, গরিবদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে টানা, তাদের কাছে যাওয়া। তাহলে বলেন তাদেরকে দাওয়াত দিয়ে গেটে বসায় খাওয়াবো না ঘরের ভিতরে নিয়ে ইনশাআল্লাহ মাঝে মাঝে দাওয়াত দিয়া খাওয়ানো? একদম যেই আইটেম করবেন অন্যকে দাওয়াত দিলে তাকে দাওয়াত দিয়ে ওই আইটেমগুলা করে তাকে খাওয়ায় দিবেন। কাউরে বলা দরকার নাই, এটা করার পর এই প্রতিদান আল্লাহর কাছে রেখে দিয়েন, মরার পর সুন্দরভাবে নিয়ে নিয়েন। তাহলে নবীজির ওসিয়ত এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আওসানি বিসিলাতির রাহিমি, আমার হাবিব আমাকে ওসিয়ত করেছেন আমি যেন রক্তের সম্পর্ক রক্ষা করি, যদিও তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করুক। 3 নাম্বার ওসিয়ত করেছেন, তুমি রক্তের সম্পর্ক রক্ষা করবা, চাই তোমার সাথে তারা সম্পর্ক ছিন্ন করুক, তুমি সম্পর্ক রক্ষা করবা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সাথে আত্মীয়রা সম্পর্ক ছিন্ন না করুক এই দোয়া করি, যদিও সম্পর্ক ছিন্ন করে আমরা কি করব? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রক্তের সম্পর্ক রক্ষা করা এমন একটা ইবাদত। আমি আপনাদের কাছে জানতে চাই, রিজিকে বরকত আর হায়াতে বরকত কারা চান? সবাই চান? নবীজি বলছে একটা আমল বেশি বাড়ায় দাও, রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফির রিজকি ওয়া ইনসালাহু ফিল আসরিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত আর তার হায়াতের মধ্যে বরকত, ফাল্যাসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। রক্তের সম্পর্ক রক্ষা করা মানে তার রিজিক এবং হায়াতের মধ্যে ভরপুর বরকত হয়ে যাওয়া। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 2টি আমলের কথা বলবো, 2 আমলের উপকার 3টা। বলেন আমল কয়টা? উপকার কয়টা? আবার আমল কয়টা? উপকার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বা 1 নাম্বার, যে আল্লাহকে ভয় করে। 2 নাম্বার, ওয়া ওয়াসালা রাহিমা, যে রক্তের সম্পর্ক রক্ষা করে। 1 নাম্বার আমল যে আল্লাহকে ভয় করে, 2 নাম্বার আমল যে রক্তের সম্পর্ক রক্ষা করে। বলেন আপনারা, 1 যে, 2 নাম্বার যে। এই 2 আমলে উপকার কয়টা?
এক নাম্বার মুসিয়ালাহু ফি আজলিহি, তার মরণ যেদিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই দিনে আল্লাহ তার মরণ না দিয়ে তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, যদি আল্লাহ চান। রক্তের সম্পর্কে হায়াত বাড়ে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসরিয়ালাহু মালুহু, একদিক দিয়ে রক্তের সম্পর্ক রক্ষা করবেন, অন্য দিক দিয়ে আপনার ধন সম্পদ বেড়ে যাবে। 1000 টাকা খরচ করে খালারে দেখতে গেছেন, ঠিক না? 1000 খরচ করলেন, পকেট থেকে কমলো কত? 1000। বলেন কত কমলো? না আপনি জানেনও না, নবীজি বলতেছেন অন্য দিক দিয়ে তোমার সম্পদ বাড়তেছে। তাহলে 1000 কমতেছে না আসলে বাড়তেছে? বাড়তেছে। 3 নাম্বার ওয়া আহাব্বাহু আহলুহু, রক্তের সম্পর্ক যেই ব্যক্তি রক্ষা করে তার আত্মীয় স্বজন সবার অন্তরের মধ্যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয়, যে আল্লাহকে ভয় করবে, রক্তের সম্পর্ক রক্ষা করবে। এক, তার হায়াতে বৃদ্ধি পাবে। 2 নাম্বার, তার সম্পদ বাড়বে। 3 নাম্বার, তার আত্মীয় স্বজন সবাই তারে ভালোবাসবে। মনে থাকবে নি কথাগুলা? আচ্ছা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে যাবে। যাওয়ার পর তাশহাদু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক দুনিয়ার মধ্যে রক্ষা করেছে ওই ব্যক্তির পক্ষে রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে তাকে জান্নাতি বানানোর চেষ্টা করবে। ওয়ালাইহি বিকাতিআ ইন কানা কাতাহা, রক্তের সম্পর্ক কিয়ামতের মাঠে গিয়ে যারা দুনিয়াতে রক্তের সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই রক্তের সম্পর্ক দুনিয়াতে ছিন্ন করেছে, আল্লাহ তাকে, তার বিরুদ্ধে আমি আপনার কাছে সাক্ষী দিচ্ছি, তাকে জাহান্নামে দেন। আল্লাহ সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি, লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আ'জাবা সাওয়াবা মিন সিলাতির রাহিম। দুনিয়ার মধ্যে এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে সওয়াব তুমি পাবা না, কিন্তু রক্তের সম্পর্ক রক্ষা করা এমন ইবাদত, আমি নবী এই ইবাদতটা করলে অন্যান্য সওয়াবগুলা যত দ্রুত আসবে আমার আমলনামায়, রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে, অন্য কোন সওয়াব এত দ্রুত আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্কের সওয়াবটা এত দ্রুত আসে। আনা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মাঝে সবচেয়ে খেজুর বাগানের মালিক যিনি বেশি ছিলেন, যেই সমস্ত সাহাবী আনসারদের মধ্যে, তাদের মাঝে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু তালহা। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 1461 নম্বর। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত যখন নাজিল হয়, মানে 4 নম্বর পারার শুরু পৃষ্ঠার শুরু আয়াতটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুটা দান না করবা। মন দিয়ে শোনেন হাদিসটা। কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনাতি মালাম মিন নাখলিন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মাঝে খেজুর বাগান যাদের বেশি ছিল তাদের মাঝে আবু তালহা, ওনারও খেজুর বাগান ছিল বেশি। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, এটা মুখস্থ করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে পছন্দনীয় সম্পদ ছিল ওনার বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল। কি নাম? বাইরুহা। খেজুরের বাগান ছিল না। এই বাগানটা কোথায় ছিল? কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববীর একদম সোজাসুজি ছিল। তো এই বাগান যে মসজিদে নববীর সোজাসুজি ছিল, কানা ইয়াদখুলুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে ওই বাগানে ঢুকতেন। ওয়ায়াশরাবু মিন মাইন ফিহা মিন তাইয়িবিন, ওই বাগান থেকে মিষ্টি পানি নবীজি পান করতেন। বাগানের মালিককে আবু তালহা। কোথায় ছিল বাগানটা? মসজিদে নববীর সোজাসুজি। তো আবু তালহা নবীজির কাছে আসছে, আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করছে ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুটা দান না করবা। হুজুর, ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি তো জানেন আমার সবচেয়ে পছন্দের সম্পদ হলো এই মসজিদের সামনের খেজুরের বাগানটা। হাজিহি সাদাকাতুন লিল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর জন্য সদকা করে দিলাম। উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি এর প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই, মরণের পরে এর প্রতিদান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাহ, বলেন বাহ মানে শাবাশ। বলেন কি? হ্যাঁ, নবীজি বললেন বাহ, শাবাশ শাবাশ, হ্যাঁ ভালো কাজ। যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন, এটাই লাভজনক সম্পদ, এটাই লাভজনক সম্পদ। তুমি যেই কাজটা করলা এটাই তোমার লাভজনক সম্পদ, এই লাভ মরণের সাথে সাথেই পেয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে খেজুরের বাগান তো সদকা করলা, আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, রক্তের আত্মীয় যারা আছে, আমি চাই এই খেজুরের বাগান তাদের মাঝে তুমি সদকা করে দাও। আবু তালহা বললেন, হুজুর তাই হবে। বাসায় গেলেন, যাওয়ার পর নিকট আত্মীয়, চাচাতো ভাই যারা, তাদেরকে ডাকলেন, তাদের মাঝে খেজুরের বাগান বন্টন করে দিলেন। মনে রাখবেন, নিকট আত্মীয়ের মধ্যে যারা গরিব, তাদেরকে সদকা করলে সওয়াব ডাবল। লাহুমা আজরান, আজরুল কারাবা ওয়া আজরুস সাদাকা, সদকা করার সওয়াব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব, আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দান করবেন। কথাগুলা কি সবার মনে থাকবে? তিনটা আমল হায়াতও বাড়ায়, রিজিকও বাড়ায়। বলেন কয়টা আমল? হুসনুল খুলক, উত্তম ব্যবহার। বলেন উত্তম ব্যবহার। কি ব্যবহার? 2 নাম্বার হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। 3 নাম্বার সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক। এই 3 জিনিস, উত্তম আচরণ, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার, 3 নাম্বার সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করা, এটা আপনার হায়াতেও বরকত হবে, আপনার রিজিকের মধ্যে এই আমলগুলা বরকত বাড়ায় দিবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আরাদতুল হিজরাতা মাকা, আমি নিয়ত করেছি আমি আপনার সাথে হিজরত করে মদিনায় চলে যাব, আমি আপনাকে না দেখে থাকতে পারবো না। আমি হিজরত করে মদিনায় যাব, আমি আপনাকে দেখতে পারবো। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, তবে আমি যে আপনার সাথে মদিনায় হিজরত করতে চাই, আমার আব্বা আম্মা বাড়িতে কান্না করতেছে, আব্বা আম্মা কাঁদতেছে, এদেরকে রাইখে আসছি, এরা কাঁদতেছে, আমি আপনার কাছে আসছি, আমি হিজরত করব, আব্বা আম্মাকে দেখছি কাঁদতেছে। নবীজি বললেন, তাড়াতাড়ি বাড়িতে যাও, আদহিকহুমা কামা আবকাইতাহুমা, মা বাবার চোখে যেইভাবে তুমি পানি আনলা, মা বাবাকে যেইভাবে তুমি কান্না করাইলা, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তাদের মুখে তুমি হাসি ফুটায়া দাও। হিজরত করবা কিনা এটা পরের কথা, আগে বাড়িতে যাও, মা বাবার মুখে হাসি ফুটাও। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদ আচরণ করার তৌফিক দান করেন। রাসূলের এক সাহাবী নাম মুআবিয়া ইবনে জাহিমাহ, মুআবিয়া ইবনে জাহিমাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির কাছে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাকা, আমার একটা নিয়ত আছে, আমি জিহাদের ময়দানে আপনার আশেপাশে থাকবো, আশেপাশে থেকে লড়াই করব। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, আমি এই যে আপনার আশেপাশে থেকে লড়াই করব, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্ট চাই, আখিরাত কামনা করি। আমি আপনার আশেপাশে থেকে লড়াই করব, জিহাদের ময়দানে থাকব, আমি আল্লাহর সন্তুষ্টি চাই আর আখিরাত চাই। নবীজি আমাকে বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, হ্যাঁ আমার মা জিন্দা। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর সামনে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যেতে চাই, আমি আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা কিনা? তিনি জবাব দিলেন, জি আমার আম্মা জিন্দা। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও বাসায় যাও, মায়ের সেবা করো। নবীজি মুখ ঘুরে ফেলছে। আমি আবার আল্লাহ নবীর সামনে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত কামনা করি। রাসূল বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় হ্যাঁ আমার মা জিন্দা। আবার আল্লাহ নবী বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। যাও বাড়িতে যাও, সেখানেই তোমার জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহিলা সাহাবিয়া, মহিলা সাহাবিয়া কি মুসলমান কিনা? আর সাহাবী মুসলমান না? এটা কেন বললাম? এটা একটা কারণ আছে। নবীজির এক মহিলা সাহাবিয়া, তিনি বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা, আমার আম্মা আমার কাছে আসছে, আমার আম্মা হলো মুশরিক। আম্মা মুশরিকা মানে আম্মা অমুসলিম, আমি মুসলমান। এবার বুঝছেন কেন বললাম সাহাবিয়া মুসলমান কিনা? তো নবীজির এক মহিলা সাহাবিয়া বলেন, আমি মুসলমান, আমার আম্মা অমুসলমান, আমার আম্মা অমুসলিম, আমার আম্মা আমার কাছে আসছে। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে ফতোয়া জিজ্ঞাসা করলাম। কি ফতোয়া?
ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবা, আমার আম্মা আমার কাছে আসছে, আমার আম্মা অমুসলিম, আমি একজন মুসলমান, আমার আম্মা চায় আমি যেন মেয়ে হিসাবে মায়ের সেবা করি। সবাই একটু বুঝে বলবেন, মেয়ে মুসলমান না অমুসলমান? আর মা অমুসলিম। হুজুর আমি কি আমার মায়ের সেবা করব? মা আমার কাছে সেবা চায়, মেয়ে হিসাবে যেন আমি মায়ের সেবা করি, কিন্তু আমার মা তো মুসলমান না। আমি আপনার কাছে ফতুয়া জানতে চাই। নবীজি বললেন, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। এর মানে একজন মুসলমান মায়ের সাথে যেমন আচরণ করবা, তুমি তোমার এই অমুসলিম মায়ের সাথেও ঠিক তেমন আচরণ করবা। তোমার মা অন্য ধর্মের কোনো সমস্যা নাই, তার সাথে তুমি আচরণ করবা। তুমি সন্তান, সে তোমার মা, সে কোন ধর্মের এটা দেখার বিষয় না, কিন্তু তোমার মা, তুমি তার সন্তান। হতে পারো তুমি মুসলমান, তিনি তোমার মা, হতে পারে তিনি অমুসলিম, কিন্তু তোমার মা তো রাস্তার সেবা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম নারীকে বললেন অমুসলিম মায়ের সেবা করার জন্য। আমরা মুসলমানরা মুসলিম মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। হ্যাঁ, মুসলিম ছেলেরা মুসলিম বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অমুসলিম তো বরের কথা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কি বিষয়ে আলোচনা চলতেছে? রক্তের সম্পর্ক। ভুলে গেছেন কি সম্পর্ক? হ্যাঁ, রক্তের সম্পর্কের শ্রেষ্ঠ সম্পর্ক পিতা মাতা সন্তানের সম্পর্ক। এরপরে আসেন অন্যান্য যে রক্তের সম্পর্কগুলো আছে, এই সম্পর্ক রক্ষা করা। আল্লাহ বিশ্বাস করি তো সবাই আমরা? আখিরাত বিশ্বাস করি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফাল্যাসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। এর মানে রক্তের সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহ বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। আপনি আপনার কাকাকে সালাম দেন না গত 5 বছর, কেন সালাম দেন না? কারণ আপনার কাকা আর আপনার বাবার মধ্যে সম্পর্ক ভালো না, তাই আপনি ভাতিজা কাকার সাথে ভালো আচরণ করেন না। কেন করেন না? আপনার সাথে সমস্যা হয়েছে কি? উনি তো আপনার চাচা, আপনার চাচা আর বাবার সম্পর্ক নষ্ট, আপনার সাথে তো সম্পর্ক নষ্ট হয় নাই, আপনি কেন তাকে দেখলে আরেক দিক দিয়ে চলে যান? বাবা আর চাচার মধ্যে ঝামেলা, ভাতিজাও চাচারে সালাম দিতে চায় না, নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহকে বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। এক সাহাবী নবীজির কাছে আসছে। আপনাদের অনেকে খতিব সাহেব আর ইমাম সাহেবদের কাছে কমন একটা প্রশ্ন করেন, হুজুর আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই, আমার আত্মীয়রা চায় না। এই কমন প্রশ্ন ওলামায়ে কেরাম সবাই সম্মুখীন হয়। কি? আমি তো চাই কিন্তু আমার সাথে তো তারা রাখে না। এই প্রশ্নের সম্মুখীন ওলামায়ে কেরাম খুব বেশি হয়, যে আমরা রক্ষা করতে চাই, তারা চায় না। সেম প্রশ্ন এক সাহাবী নবীজিকে করছে। কারে করছে? তার মানে আপনারা এই প্রশ্ন এই যুগে করেন এমন না, এটা 1500 বছর আগেও করছে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইন্নালি কারাবাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের সম্পর্ক আছে, আমার আত্মীয় আছে, আমার নিকট আত্মীয়তার বন্ধন আছে, এই বন্ধনকে আমি রক্ষা করি। আসিলুহা ওয়া ইয়াকতাউনানি, আমি আমার বন্ধন রক্ষা করি, তারা আমার সাথে বারবার এই বন্ধন ছিন্ন করে। আমি আমার বন্ধন রক্ষা করি, আমি আমার রক্তের বন্ধন রক্ষা করি, আত্মীয়তার বন্ধন রক্ষা করি, তারা বারবার বন্ধন ছিন্ন করে। নবীজি বললেন, আর ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে ভালো আচরণ করি, তারা আমার সাথে সব সময় খারাপ আচরণ করে। আমি আমার আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য সুন্দর আচরণ করি, তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদের সাথে সম্পর্ক বারবার জোড়া লাগাইতে চাই, তারা শুধু আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। নবীজি বললেন, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যেই কথাটা বললা বাস্তবিকই যদি ব্যাপারটা এমন হয়, তুমি যেই কথাটা বললা বাস্তবিকই যদি ব্যাপারটা এমন হয়ে থাকে, ফাকা আবনামা তুসিফুহুমুল মাল্লা, কেমন যেন তুমি তাদের মুখের মধ্যে ছাই ঢুকাচ্ছ। কি ঢুকাইতেছো? এর মানে আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করতে চাই, রক্ত যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, তিনি তার মুখে ছাই ঢুকাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর যে কথাটা বললেন, তাহলে এতটুকু থেকে কি শিখলাম? আমার রক্ত আমার সাথে সম্পর্ক না রাখতে চাইলেও আমি কি করব? সম্পর্ক রাখবো। নবীজি বলেন, লা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিকা, যতক্ষণ তুমি তোমার রক্তের সম্পর্ক রক্ষা করবা, তারা যতই তোমাকে বিচ্ছিন্ন করুক, তারা তোমার সাথে যতই সম্পর্ক ছিন্ন করুক, তুমি যতক্ষণ এই অবস্থার উপর থাকবা, মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাহায্যকারী হিসাবে তোমার সাথে থাকবে। একজন ফেরেশতা সাহায্যকারী হিসাবে তোমার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি রক্তের সম্পর্ক রক্ষা করবা,
ততক্ষণ একজন ফেরেশতা সাহায্যকারী হিসাবে তোমার সাথে থাকবে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? আমার সাথে কেউ ছিন্ন করুক, আমি কি ছিন্ন করব না জোড়া লাগাবো? এতে আমার সাথে একজন ফেরেশতা কার পক্ষ থেকে থাকবে? আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা এত বড় অপরাধ। এই অপরাধের শাস্তি আখেরাতে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ নগদ নগদ তারে এই যে কোনো শাস্তির মধ্যে ফেলাই দিবে আল্লাহ। যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত বড় অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও নগদ নগদ তাকে শাস্তি দিয়ে আল্লাহ যে কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিতে পারে। রক্তের সম্পর্ক ছিন্ন না করা। আপনার বছরের পর বছর হয়ে যায়, আপন দুই ভাই একজন আরেকজনের চেহারা দেখে না, একই মায়ের পেটের সন্তান, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। এক রাস্তায় আসলে ভাই আরেক রাস্তায় চলে যায়। এই চিত্রগুলো আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। রাসূল বাংলাদেশে আছে। আচ্ছা, হুজুর বলতেছে, হুজুর আমার চেয়ে অনেক বড় বয়স, বেশি বয়স, তার মানে উনি অভিজ্ঞতার আলোকে বলতেছে আমাদের দেশেও আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রক্তের সম্পর্ক ছিন্ন করা এটা ভয়ঙ্কর অপরাধ। বাকি আজকে মাহফিল থেকে আমাদের শিক্ষা, আমরা কি ছিন্ন করব না জোড়া লাগাবো? যদি আমাদের সাথে কেউ ছিন্ন করে করুক, না ছিন্ন করলে করুক, কিন্তু আমরা জোড়া লাগাবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। রক্তের সম্পর্ক এটা কত বড় দামি জিনিস। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। বলেন আপনারা, উনি আমার ভাই লাগে, আমি ওনার ভাই লাগে, আমাদের এই দুইজনের সম্পর্কটা জোড়া লেগে আছে কোথায়? আরো সবাই বলেন কোথায়? আরশের মধ্যে রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে এই কথা বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে রক্ষা করবে আল্লাহ যেন তাকে রক্ষা করে। এই দোয়া কে করে? এই দোয়া কে করে? রক্তের সম্পর্ক। এই দোয়াটা কে করে? এই রক্তের সম্পর্ক আরশে ঝুইলা আল্লাহর কাছে বলতে থাকে, মান ওয়াসালা, আমারে যে রক্ষা করে আল্লাহ যেন তাকে রক্ষা করে। অমান কাতাআনি কাতাআহুল্লাহ, আমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ যেন তার সাথে সম্পর্ক ছিন্ন করে। নাউজুবিল্লাহ। এই দোয়া খুদ কে করে বলেন তো? রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, এই দোয়া করতে থাকে। সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন সব সৃষ্টি বানাইলেন, বানানোর পর হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, ফারেগ হলেন, কামাতির রহিম, সব বানানোর পর রক্তের সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। হাদিসটা বুঝতে হবে। বলেন তো, সব বানাছে, বানানোর পর সব বানানো শেষ আল্লাহর, এই বানানো শেষ হওয়ার পর একটা সৃষ্টি আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, নাম কি? সম্পর্ক। আল্লাহর সামনে দাঁড়ায় কয়, হাদা মাকামুল আইজ বিকা মিনাল কাতিআ, আল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইছি রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আমারে যারা ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগ করার জন্য আপনার সামনে দাঁড়াইছি। বানাই মানে আল্লাহ তাআলা মাত্র বানাইছে সব সৃষ্টি, রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে। আল্লাহ আপনি আমারে বানাইছেন, আমারে যারা ছিন্ন করবে তাদের ব্যাপারে আপনার সাথে আমি কথা বলার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ। তো এবার রক্তের সম্পর্ক কি বলে? এটা বুখারীর বর্ণনা। অন্য বর্ণনায় আসছে রক্তের সম্পর্ক আল্লাহকে বলতে থাকে, তাকুলু ইয়া রব, হে আমার রব, ইন্নী কুতিআতু, আমাকে ছিন্ন করা হবে, ওয়া ইন্নী যুলিমতু, আমার উপর অত্যাচার করা হয়, ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ আচরণ করা হয়। আল্লাহ আপনার কাছে আমি অভিযোগ দিতেছি, আমাকে ছিন্ন করা হয়, আমার উপর অত্যাচার করা হয়, আমার সাথে খারাপ আচরণ করা হয়। আল্লাহ রক্তের সম্পর্ককে সান্ত্বনা দিয়ে বলে, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক রক্ষা করব। বুঝেছেন এই জায়গাটা? যে রক্তের সম্পর্ক রক্ষা করবে তার সাথে সম্পর্ক রক্ষা করবে কে? এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া আকাতা মান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন।
তাহলে বাবা আর চাচা কথা না বললে চাচারে সালাম দিব না এমন যেন না হয়, বরং আব্বা আর কাকার মাঝে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? বাবা ফুফুর মাঝে জমিন নিয়ে দ্বন্দ্ব হয়ে বাবা আর ফুফু কথা বলে না 20 বছর, এখন আপনি তাদের মাঝে দূরত্ব বাড়াবেন না সম্পর্ক জোড়া লাগাবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রক্তের সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহ নবীর ওসিয়ত পালন করা। আল্লাহ নবীর, আপনার আব্বা আপনাকে একটা ওসিয়ত করছে, বাবার ওসিয়ত আপনার কাছে অনেক মূল্যবান, ঠিক না? সত্যি কথা। আমাদের নবী আমাদেরকে একটা ওসিয়ত করেছেন, তাহলে বলেন তো নবীর ওসিয়তটা আমাদের কাছে মূল্য কম না অনেক বেশি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খাইর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে আমার খলিল বলছে, সুবহানাল্লাহ, আমার খলিল মানে বন্ধু, আমার খলিল আমাকে উপদেশ দিয়েছেন, দামি দামি কয়েকটা উপদেশ। হাদিসের মধ্যে আবু যর বলেন, আমার খলিল আমাকে 3টা উপদেশ দিয়েছেন। কারা কারা এই 3টা উপদেশ মানতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা উপদেশ মানবেন তো ইনশাআল্লাহ? সহজ 3টা উপদেশ সহজ। 1 নাম্বার, হাবিব আমাকে উপদেশ দিয়েছেন আউসানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আনলা আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি, আমি যেন আমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই, আমি যেন আমার নিম্ন শ্রেণী যারা তাদের দিকে আমি তাকাই। 1 নাম্বার উপদেশ আমার হাবিব আমারে উপদেশ দিছে। 1 নাম্বার, আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে বেশি না তাকাই, আমার চেয়ে নিম্ন শ্রেণী যারা তাদের দিকে তাকাই। উচ্চ স্তরের দিকে তাকাইলে কি হবে? ইস, আমার কবে হবে এরকম 10 তলা। নিম্ন শ্রেণীর দিকে তাকাইলে কি হবে? আলহামদুলিল্লাহ, আমি তার চেয়ে ভালো আছি। এই জন্য 1 নাম্বার উপদেশ দিলেন যে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই, আমার চেয়ে নিম্ন স্তরের যারা, হাবিব আমারে উপদেশ দিলেন আমি যেন তাদের দিকে তাকাই। এই কথাটা কি সবার মনে থাকবে? না, আপনারা তো মাহফিল থেকে ওঠার পরে খুঁজবেন 10 তলা কোনটা। তাহলে এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার উপদেশ, 2 নাম্বার উপদেশটা মন দিয়ে শোনেন, যদিও আমাদের মাঝে এই আমলটা একদমই নাই, থাকলেও বাসার গেট পর্যন্ত আছে। আগে শোনেন কি 2 নাম্বার, আওসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম, হাবিব আমারে ওসিয়ত করেছেন আমি যেন অসহায়দেরকে ভালোবাসি, তাদের কাছাকাছি যেন আমি যাই। সুবহানাল্লাহ। আপনারা ইমাম সাহেব আলেমদেরকে মাঝে মাঝে দাওয়াত দেন আর 20টা 40টা আইটেম করেন। কয়দিন একজন গরিবরে দাওয়াত দিয়া 40টা আইটেম করছেন? কয়দিন করেছেন? মাঝে মাঝে গরিবদেরকে বলবেন আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়াত, গেটে না, আমার বাসায়, গেটে দাওয়াত না, বলবেন আমার বাসায় ঘরে নিয়ে আমাকে দাওয়াত দিয়ে যেভাবে খাওয়াত দেন ঠিক গরিব কয়েকজনের দাওয়াত দিয়ে এইভাবে আপনি খাওয়ান। এটা হাবিবের ওসিয়ত। মনে থাকবে নি? এই আমলটা দেখি কারা করতে পারেন। করতে পারলে নবীর সাথে একটা গভীর মহব্বত তৈরি হবে আপনার। তাহলে 2 নাম্বার ওসিয়ত, গরিবদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে টানা, তাদের কাছে যাওয়া। তাহলে বলেন তাদেরকে দাওয়াত দিয়ে গেটে বসায় খাওয়াবো না ঘরের ভিতরে নিয়ে ইনশাআল্লাহ মাঝে মাঝে দাওয়াত দিয়া খাওয়ানো? একদম যেই আইটেম করবেন অন্যকে দাওয়াত দিলে তাকে দাওয়াত দিয়ে ওই আইটেমগুলা করে তাকে খাওয়ায় দিবেন। কাউরে বলা দরকার না, এটা করার পর এই প্রতিদান আল্লাহর কাছে রাইখা দিয়েন, মরার পর সুন্দরভাবে নিয়ে নিয়েন। তাহলে নবীজির ওসিয়ত এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আওসানি বিসিলাতির রাহিমি, আমার হাবিব আমাকে ওসিয়ত করেছেন আমি যেন রক্তের সম্পর্ক রক্ষা করি যদিও তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করুক। 3 নাম্বার ওসিয়ত করেছেন তুমি রক্তের সম্পর্ক রক্ষা করবা, চাই তোমার সাথে তারা সম্পর্ক ছিন্ন করুক, তুমি সম্পর্ক রক্ষা করবা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সাথে আত্মীয়রা সম্পর্ক ছিন্ন না করুক এই দোয়া করি, যদিও সম্পর্ক ছিন্ন করে আমরা কি করব? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রক্তের সম্পর্ক রক্ষা করা এমন একটা ইবাদত, আমি আপনাদের কাছে জানতে চাই রিজিকে বরকত আর হায়াতে বরকত কারা চান? সবাই চান? নবীজি বলছে একটা আমল বেশি বাড়ায়া দাও, রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফির রিজকি ওয়া ইনসালাহু ফিল আসরিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত আর তার হায়াতের মধ্যে বরকত, ফাল্যাসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। রক্তের সম্পর্ক রক্ষা করা মানে তার রিজিক এবং হায়াতের মধ্যে ভরপুর বরকত হয়ে যাওয়া।
পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। দুটি আমলের কথা বলবো, দুই আমলের উপকার তিনটা। বলেন আমল কয়টা, উপকার কয়টা? আবার আমল কয়টা, উপকার? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বা, এক নাম্বার যে আল্লাহকে ভয় করে, দুই নাম্বার ওয়া ওয়াসালা রাহিমা, যে রক্তের সম্পর্ক রক্ষা করে। এক নাম্বার আমল যে আল্লাহকে ভয় করে, দুই নাম্বার আমল যে রক্তের সম্পর্ক রক্ষা করে। বলেন আপনারা, এক যে, দুই নাম্বার যে। এই দুই আমলে উপকার কয়টা? এক নাম্বার মুসিয়ালাহু ফি আজলিহি, তার মরণ যেদিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই দিনে আল্লাহ তার মরণ না দিয়ে তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, যদি আল্লাহ চান। রক্তের সম্পর্কে হায়াত বাড়ে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসরিয়া লাহু মালুহু, এক দিক দিয়ে রক্তের সম্পর্ক রক্ষা করবেন, অন্য দিক দিয়ে আপনার ধন সম্পদ বেড়ে যাবে। 1000 টাকা খরচ করে খালারে দেখতে গেছেন, ঠিক না? 1000 খরচ করলেন, পকেট থেকে কমলো কত? 1000। বলেন কত কমলো? না আপনি জানেনও না, নবীজি বলতেছেন অন্য দিক দিয়ে তোমার সম্পদ বাড়তেছে। তাহলে 1000 কমতেছে না আসলে বাড়তেছে? বাড়তেছে। তিন নাম্বার ওয়া আহাব্বাহু আহলুহু, রক্তের সম্পর্ক যেই ব্যক্তি রক্ষা করে তার আত্মীয় স্বজন সবার অন্তরের মধ্যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয়। যে আল্লাহকে ভয় করবে, রক্তের সম্পর্ক রক্ষা করবে, এক তার হায়াতে বৃদ্ধি পাবে, দুই নাম্বার তার সম্পদ বাড়বে, তিন নাম্বার তার আত্মীয় স্বজন সবাই তারে ভালোবাসবে। মনে থাকবেনি কথাগুলা? আচ্ছা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে যাবে। যাওয়ার পর তাশহাদু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক দুনিয়ার মধ্যে রক্ষা করেছে ওই ব্যক্তির পক্ষে রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে তাকে জান্নাতি বানানোর চেষ্টা করবে। ওয়ালাইহি বিকাতিআ ইন কানা কাতাহা, রক্তের সম্পর্ক কিয়ামতের মাঠে গিয়ে যারা দুনিয়াতে রক্তের সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই রক্তের সম্পর্ক দুনিয়াতে ছিন্ন করেছে, আল্লাহ তাকে, তার বিরুদ্ধে আমি আপনার কাছে সাক্ষী দিচ্ছি, তাকে জাহান্নামে দেন। আল্লাহ সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি, লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আ'জাবা সাওয়াবা মিন সিলাতির রাহিম। দুনিয়ার মধ্যে এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে সওয়াব তুমি পাবা না, কিন্তু রক্তের সম্পর্ক রক্ষা করা এমন ইবাদত, আমি নবী এই ইবাদতটা করলে অন্যান্য সওয়াবগুলা যত দ্রুত আসবে আমার আমলনামায়, রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে, অন্য কোন সওয়াব এত দ্রুত আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্কের সওয়াবটা এত দ্রুত আসে। আনা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মাঝে সবচেয়ে খেজুর বাগানের মালিক যিনি বেশি ছিলেন, যে সমস্ত সাহাবী আনসারদের মধ্যে, তাদের মাঝে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু তালহা। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 1461 নম্বর। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত যখন নাজিল হয়, মানে 4 নম্বর পারার শুরু পৃষ্ঠার শুরু আয়াতটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুটা দান না করবা। মন দিয়ে শোনেন হাদিসটা। কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মদিনাতি মালাম মিন নাখলিন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মাঝে খেজুর বাগান যাদের বেশি ছিল তাদের মাঝে আবু তালহা, ওনারও খেজুর বাগান ছিল বেশি। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, এটা মুখস্থ করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে পছন্দনীয় সম্পদ ছিল ওনার বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল। কি নাম? বাইরুহা। খেজুরের বাগান ছিল না। এই বাগানটা কোথায় ছিল? কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববীর একদম সোজাসুজি ছিল। তো এই বাগান যে মসজিদে নববীর সোজাসুজি ছিল, কানা ইয়াদখুলুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে ওই বাগানে ঢুকতেন। ওয়ায়াশরাবু মিন মাইন ফিহা মিন তাইয়িবিন, ওই বাগান থেকে মিষ্টি পানি নবীজি পান করতেন। বাগানের মালিককে আবু তালহা। কোথায় ছিল বাগানটা? মসজিদে নববীর সোজাসুজি। তো আবু তালহা নবীজির কাছে আসছে, আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করছে ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুটা দান না করবা। হুজুর, ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি তো জানেন আমার সবচেয়ে পছন্দের সম্পদ হলো এই মসজিদের সামনের খেজুরের বাগানটা। হাজিহি সাদাকাতুন লিল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর জন্য সদকা করে দিলাম।
উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি এর প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই, মরণের পরে এর প্রতিদান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাহ, বলেন বাহ মানে শাবাশ, বলেন কি? হ্যাঁ, নবীজি বললেন বাহ, শাবাশ শাবাশ, হ্যাঁ ভালো কাজ। যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন, এটাই লাভজনক সম্পদ, এটাই লাভজনক সম্পদ। তুমি যেই কাজটা করলা এটাই তোমার লাভজনক সম্পদ, এই লাভ মরণের সাথে সাথেই পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, খেজুরের বাগান তো সদকা করলা, আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, রক্তের আত্মীয় যারা আছে, আমি চাই এই খেজুরের বাগান তাদের মাঝে তুমি সদকা করে দাও। আবু তালহা বললেন হুজুর তাই হবে। বাসায় গেলেন, যাওয়ার পর নিকট আত্মীয়, চাচাতো ভাই যারা, তাদেরকে ডাকলেন, তাদের মাঝে খেজুরের বাগান বন্টন করে দিলেন। মনে রাখবেন, নিকট আত্মীয়ের মধ্যে যারা গরিব তাদেরকে সদকা করলে সওয়াব ডাবল, লাহুমা আজরান, আজরুল কারাবা ওয়া আজরুস সাদাকা, সদকা করার সওয়াব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব, আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দান করবে। কথাগুলা কি সবার মনে থাকবে? তিনটা আমল হায়াতও বাড়ায়, রিজিকও বাড়ায়। বলেন কয়টা আমল? হুসনুল খুলক, উত্তম ব্যবহার, বলেন উত্তম ব্যবহার। কি ব্যবহার? 2 নাম্বার হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। 3 নাম্বার সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক। এই 3 জিনিস, উত্তম আচরণ, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার, 3 নাম্বার সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করা, এটা আপনার হায়াতেও বরকত হবে, আপনার রিজিকের মধ্যে এই আমলগুলা বরকত বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা রাদের 19 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াতের যে এতটুকু কথাটা আপনার, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন তারা তা রক্ষা করে। কি রক্ষা করা? রক্তের সম্পর্ক রক্ষা করা। তো এই রক্তের সম্পর্ক যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তারা হিসাব খারাপ যদি হয়, এই খারাপ হিসাবের ভয় তারা করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা সবর করে, ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির আশায়। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে প্রকাশ্যে দান করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তারা অকল্যাণকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করে, খারাপকে ভালোর মাধ্যমে প্রতিহত করে। উলাইকা লাহুম উকবাদ দার, আল্লাহ বলেন তাদের জন্যই আখিরাতের উকবাদ দার, শেষ পরিণতি, শুভ পরিণতি, ভালো ঘর তাদের জন্য। ঘরটা কি? জান্নাতু আদনিন, চিরস্থায়ী বসবাসের জান্নাতে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, এর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, আলোচনা চলতে থাকবে, ধারাবাহিকভাবে আলোচনা হবে, চলবে। আসরের পরেও আইয়ুবী সাহেব আসবেন, মাহমুদ কাসিমি সাহেব আসবেন, মাগরিবের পরেও আসবেন, অলিপুরি হুজুর আইসা মাগরিব পড়ার কথা ইনশাআল্লাহ, এশার পরেও আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে, আমি নামার পরে কেউ আমাকে ডিস্টার্ব না করে ধৈর্যের সাথে এখানে যেন বসে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন দিয়ে আসতে হইলো। হাত উঠান, 2 হাত উঠান সবাই। মঞ্চের সবাই 2 হাত উঠান, মঞ্চের না, মঞ্চের না, মাঠের সবাই 2 হাত উঠান। উঠাইছেন? আমি যে তখন বয়ান করছি, কিছু শিখছেন? কিছু বিষয় শিখা গেছে? হাত নামায়েন না, শিখছেন? যদি শিক্ষা করে থাকেন তাহলে এই দোহাই দিয়ে বলছি, আমি উঠলে কেউ উঠবেন না, হাত নামায়েন না। ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন।